হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঠিক অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা হচ্ছে আমার বেবিকে নিয়ে। কারণ হচ্ছে ঈদের 5th ডে-তে আমরা আসলে কি করেছিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো যেহেতু মোহাম্মদপুর বাসিন্দা হয়েও আমরা কখনোই টোকিও স্কয়ারে এই ফান কিডস ফান বিলায় আসিনি। কারণ হচ্ছে আ আমার মনে হতো যে এটা আসলে আহিয়াদ আরেকটু বড় হলেই নিয়ে আসাটা ভালো হবে। কারণ এখানে অনেকগুলো রাইড ছিল যেটা আ আন্ডার 5 ইয়ার্স না আনাটাই ভালো। আর আন্ডার 5 ইয়ার্স এর জন্য একটা প্লে জোন আছে ছোট, যেটা হচ্ছে ছোট বেবিদের জন্য। বাট আমার কাছে ওইটা মনে হয় যে একটু লস। কারণ এখানে অনেকগুলো রাইড ছিল। যদি আন্ডার 5 হয় তাহলে খুব একটা এনজয় করতে পারবে না। তো আমরা এখানে চলে আসলাম। এখানে এসে আমরা দেখলাম অনেকগুলো প্যাকেজ সিস্টেম ছিল ওদের। আর যে প্যাকেজে আমরা একটা প্যাকেজ নিই, যেই প্যাকেজের মধ্যে অলমোস্ট প্রত্যেকটা রাইডই ছিল। অ্যান্ড যেই রাইডগুলো 5 ইয়ার্স আপ বা 5 ইয়ার্সের বাচ্চাদের জন্য একদম পারফেক্ট ছিল। তো আহিয়াত ফার্স্টে বাম্পার কারে উঠে যায় কারণ ওর বাম্পার কার খুবই পছন্দ। ও শিশু মেলায় গেলেও সেম কাজটা, সবার আগে ও বাম্পার কারে উঠবে এবং ওর বাবার সাথেই উঠতে বেশি পছন্দ করে। আর আমি বাবা আর ছেলের মুহূর্তগুলো ক্যাপচার করছিলাম। এরপরে আহিয়াতকে নিয়ে সেকেন্ড রাইডে উঠলাম। অ্যান্ড সেকেন্ড রাইডটা ছিল একটা হেলিকপ্টারের রাইড, যেটা আ এরকম ভয়ের কিছু নেই। রাইডটা ভালোই ছিল। বাট আমার মনে হচ্ছিল আহিয়াত ওঠার টাইমে একটু ভয় পাচ্ছিল। অ্যান্ড ও এনজয়ও করছিল। সো বারবার শুধু আমাদের দিকে তাকাচ্ছিল যে ও আসলে যাবে কিনা। কিন্তু দেখলাম যে না, আমার বেবিটা ব্রেভ আছে মাশাআল্লাহ। ও হচ্ছে ফার্স্টে একটু কনফিউজ হয়ে যায়, বাট পরে আসলে সেই ভয়টাকেও জয় করে ফেলে আলহামদুলিল্লাহ। এটা অনেক ভালো জিনিস। তো আমি আসলে ভিডিওটা একটু ফাস্টার করে দিলাম ফর যেন একটু শর্টের মধ্যে আমি আমার ভিডিওটা শেষ করতে পারি। তো এরপরে হচ্ছে আসলে আমরা কোথায় উঠাবো চিন্তা করছিলাম অ্যান্ড তাকাচ্ছিলাম অ্যান্ড আহিয়াত বলছে যে ও এখন একটু ইনডোর একটা সাইড আছে যেখানে বাচ্চাদের একটা প্লে জোন। এটা এটার মধ্যে সব বেবিরা হচ্ছে অলমোস্ট এটা বাবুল্যান্ডের মতোই ছিল। কিন্তু আমার এখানে একটা জিনিস ভালো লাগেনি, এটা অনেক বেশি একটু শর্ট ছিল এবং চারপাশটা বদ্ধ ছিল। আরেকটু খোলামেলা হলে হয়তো বাচ্চারা একটু এনজয় করতে পারত। কারণ এখানে সব হাইটের বা সব বয়সের বাচ্চারা যেতে পারছিল না। বাট ওনারা সব বয়সের বাচ্চাদের জন্য আসলে এখানে নিচ্ছিল। কিন্তু আমার মনে হচ্ছে স্পেসটা আরেকটু বড় হলে বাচ্চারা একটু এনজয় করতে পারত। বাট আহিয়াত খুব এনজয় করেছে এবং ওখানে আরও অনেক বেবি ছিল। সবার সাথে অনেক এনজয় করেছে। আর যেটা আমি আর এখানের টাইম ছিল অলমোস্ট ১ ঘন্টার মতো। মানে ঢোকার পর 1 আওয়ার পর্যন্ত ও এখানে প্লে করতে পারবে। এটাও ইনক্লুডিং প্যাকেজের মধ্যেই ছিল। যেটা হচ্ছে আমার খুব ভালো লাগে যে প্যাকেজের মধ্যে ওরা যে প্যাকেজগুলো করেছে, সেই প্যাকেজগুলোর সেটআপগুলো খুব সুন্দর ছিল। কারণ প্রত্যেকটা বেবি প্রত্যেকটা রাইডেই উঠতে পারছে এবং প্রত্যেকটা যেমন এই ইনডোরের যে জায়গাটা, ইনডোর প্লের জায়গাটা এখানে হচ্ছে প্রত্যেকটা প্যাকেজের সাথেই আছে। ১ ঘন্টা ১ আওয়ার কি 40 মিনিটসের মতো ছিল, আমি মনে করতে পারছিলাম না। এই 40 মিনিটসও হচ্ছে যতক্ষণ মানে এটায় ঢুকলে ও অতক্ষণ ধরে খেলতে পারবে। বাট একটা জিনিস যেটা আমরা বুঝতে পারিনি সেটা হচ্ছে যে এখান থেকে একবার যদি আহিয়াত বের হয়ে যায় তাহলে আর মানে 1 আওয়ার হোক বা না হোক এটা আর খেলা যাবে না। এই সিস্টেমটা আমার ভালো লাগেনি। ওভারঅল হচ্ছে সবকিছুই ভালো ছিল। আমার কাছে মনে হয়েছে রিজনেবল এর মধ্যে ভালোই এবং প্রত্যেকটা রাইডই খুবই এনজয় করার মতো। আমার বেবি খুব এনজয় করেছে। এরপরে হচ্ছে একটা কারের ইয়া ছিল। এই রাইডটায় আহিয়াদ আসলে একা করতে পারেনি কারণ ও অনেক ছোট এখনো।
তারপর হচ্ছে এখানে ওর বাবার সাথে ও উঠবেই, সো ওর বাবার সাথে ও এখানে উঠে এবং এই রাইডটা এনজয় করে। আর ছেলেরা আসলে অনেক বেশি মনে হয় গাড়ি পাগল হয়, তাদের গাড়ির খুব মানে ইয়া থাকে। অ্যান্ড এরপরে আরেকটা রাইড, সেটা হলো হর্স রাইড। এই হর্স রাইডটা আমার কাছে মনে হচ্ছে এটা আহিয়াদের জন্য না, কারণ অনেক বেশি ছোট। অ্যান্ড আহিয়াদের বাবা যখন প্যাকেজটা নিয়েছে হয়তো আমরা আসলে বুঝতে পারিনি যে এই হর্স রাইডটা অনেক ছোট হয়ে যাবে। তো ওদের মানে আহিয়াদের সব ভিডিও করতে করতে আমরা নিজেদেরও একটু মুহূর্তগুলো নিলাম। এরপরে আহিয়াত হচ্ছে একটা প্লেনের রাইডে নিল, মানে গেমের একটা রাইড, যে রাইডে হচ্ছে ওর বাবা বলে এবার এটা তুমি নাও, আমি আর উঠতে পারবো না। সো আমি আহিয়াতকে নিয়ে উঠলাম, এবং আমি আসলে কখনোই এই টাইপের ছেলেদের গেমগুলো আসলে খেলিনি। সো একটু আনকমফোর্টেবল লাগছিল, যে বাট এনজয়ও করছিলাম। অ্যান্ড কিছু আসলে সব এক্সপিরিয়েন্সই থাকা উচিত মা বাবা দুইজনেরই। অ্যান্ড ছেলে বাচ্চা হয়ে আমার জীবন ছেলেদের মতোই হয়ে গেছে অলমোস্ট, কারণ আমার বেবি এইসব অনেক পছন্দ করে। দেন হচ্ছে একটা বাইক রাইডে আহিয়াদ উঠে, আর এটা একটু বেশি বড় ছিল, এটা মানে ৫-৬ বছর বা ৮ বছরের বাচ্চাদের জন্য আমার মনে হয় ঠিক আছে, যাদের হাইট একটু টল, যেহেতু আমার বাব্বুর মাসাল্লাহ হাইটটা লম্বা দেখে ও একটু মানে মুভ করতে একটু ইয়া হচ্ছিল, বাট একজন হেল্পিং হ্যান্ড ছিল যে হচ্ছে রাইডটা আহিয়াতকে মানে রাইড করাচ্ছিল। অ্যান্ড ওনার ওনার আসলেই এরকম কোনো সিস্টেম নাই, বাট যেহেতু বাচ্চা মানুষ অনেক মানে বায়না করছিল দেখে উনিও এটাকে মানে বাবুকে অনেক হেল্প করছিল, অ্যান্ড ওর বাবাও চেষ্টা করছিল। এরপরে হ্যামার নিয়ে রেডি হয়ে যায় আহিয়াদ, এবং ও চেষ্টা করছিল হ্যামারটা তোলার, বাট এটা আসলে বন্ধ ছিল। এর জন্য সেই রাইডটা আমরা মানে সেই গেমটা আমরা আর খেলতে পারিনি, নইলে বাবা আর ছেলে এই গেমটা খেলতো অবশ্যই। এরপরে আহিয়াত খুব টায়ার্ড লাগছে, ও আর ভালো লাগছে না, ওর মনটা খারাপ। কারণ হচ্ছে মানে ও অনেক টায়ার্ড হয়ে গেছে, অ্যান্ড বারবার বলছিল আমরা কোথাও খাবো, বাট এটার ভেতরে যে একটা ছোট্ট রেস্টুরেন্টের মতো ছিল, সেটা কিন্তু আসলে ওরকম কিছু পাওয়া যায় না। আমরা ভাবতাম যে এখানে অনেক কিছু পাওয়া যায়, বাট আসলে ওরকম কিছু পাওয়া যায় না। তো পরে আহিয়াদ আবার সেই প্লে জোনে ঢুকে, এবং যেহেতু ও একটু ব্রেক নিয়েছিল, আমরা কথা বলে নিয়েছিলাম, তাই হচ্ছে তারা আমাদেরকে অ্যালাউ করেছে। নরমালি আসলে বাচ্চাদেরকে মানে একবারই ঢুকে এবং একবারই হচ্ছে ওরা খেলাধুলা করে একবারেই বের হয়ে যায়। তারপর আমার যেটা সবথেকে পছন্দ, এবং আমার না সবারই সবথেকে পছন্দ, এই টয় কালেক্ট করার যে গেমটা, এই গেমটায় হচ্ছে আমার খুব পছন্দ, এবং আমি খুবই বলতে গেলে বায়না করছিলাম যে প্লিজ এটা আমাকে খেলার চান্স দাও। অ্যান্ড সবথেকে মজার বিষয় হচ্ছে আমি এটা একটা টয় নিতেও পেরেছি। সেটা হচ্ছে আমি ফার্স্ট টার্গেটে আসলে নিতে পেরেছি। এর পরেরটা আসলে আমার পক্ষে আর সম্ভব হয়নি। কারণ এখানে মেবি ২ রাউন্ড ছিল, ২ কি ৩ রাউন্ড ছিল। আমি একদম ভুলে গেছি। বাট এরপরে হচ্ছে আমার বেবির খুব চাচ্ছিল ডোরেমন, ডোরেমন, বাট ডোরেমনটা আসলে পারছিলাম না। অ্যান্ড এরপরে আমার মনে হচ্ছিল আমি আর পারব না। আর আমি খুব, খুব হ্যাপি ছিলাম আমি এই টয়টা পেয়ে। অ্যান্ড আহিয়াদও হ্যাপি ছিল, কারণ হচ্ছে ওর ক্যাঙ্গারু টাইপের কোনো ডল ছিল না। কিন্তু ও খুব, খুব চাচ্ছিল যে যেন ডোরেমনটা আমি নিতে পারি। তো যাই হোক, আমরা হচ্ছে তারপর চলে যাচ্ছিলাম। যাই হোক, এই ছিল আমাদের আজকের ব্লগ, এবং ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আসবো, এবং আমার পেজকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেশি বেশি শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগে। ইনশাল্লাহ যেন আরও আরও ভিডিও দিতে পারি, এবং আরও আরও নিউ নিউ কিছু নিয়ে আসতে পারি, ভালো কিছু নিয়ে আসতে পারি, সেটার জন্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।